জয়নগরের পর এবারে বারুইপুরে কুপিয়ে খুন হলো তৃণমূল কর্মী। জয়নগরের পর এবারে বারুইপুর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায়। তৃণমূল কর্মী শহীদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ, বয়স 36। সাইদুল পেশায় গাড়ির চালক। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী বেশ কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সাইদুলের। এরপর বেশ কয়েকজন সাইদুলকে বেধড়ক মারধর করে, এমনকি সাইদুলের পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাইদুল। এরপর সাইদুলের পরিবারের লোকজন সাইদুলকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করে। রবিবার বারুইপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইদুলের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাইদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তার দলবল সাইদুলকে পরিকল্পনা করে খুন করেছে। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাস দাবি করেন, সাইদুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সাইদুলকে পরিকল্পনা মাফিক খুন করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি ও সিপিএম এর সমর্থকেরা। গতকাল সাইদুলকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছে। যদিও এই অভিযোগের পাল্টা কোনো মন্তব্য পাওয়া যায়নি বিরোধী দলের নেতাদের কাছ থেকে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে সাইদুল শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে। এই খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কি ঘটনা ঘটেছে গতকাল, কি শুনলে? কি হয়েছিল? আমার বোনকে আমার পাপা বাড়িতে দিয়ে এসছে। বাড়িতে দিয়ে আসার পরে আমার পাপাকে হাঁক মারলো যে সারদা তুমি এখানটায় এসো। তা আমার পাপা গেল, গিয়ে আস্তে আস্তে কথাবার্তা হচ্ছিলো। পাপা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে কদিন আগে আমার মাঠে গাড়ি নামাতে একটু বারণ করেছে। আমার পাপা আমি জেদ করেছিলাম যে আমাকে গাড়ি চালানো শেখাতেই হবে মাঠে। আমার পাপা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে। ওই নিয়ে ওদের ঝামেলা হয়েছে, তুই গাড়ি লাভালি কেন, আমার পাপা বলেছে এটা কি তোদের মাঠ? বলেছে হ্যাঁ আমাদের মাঠ। এখানে পাপা তখন বলেছে যে এখানে আমার বড় দাদারও জায়গা আছে, ঠিক আছে। এই যখন বলেছে তখন পিছন থেকে কি একটা মেরেছে, মাথায় কোপ মেরেছে। এখানে কোপ মারতে গিয়েছিল, এখানে কোপটা না মেরে পাপা যখন এরকম হয়ে গেছে তখন কোপটা এখানে পড়েছে। পড়লে পাপা যখন শুয়ে পড়ে সবাই পাপাকে এসে মারছিল। এবার পাপার গায়ে চাদর খুলে সব ধরিয়ে দিয়ে আমার ঢাকা দিয়ে গিয়েছে বলে আমাদের এখানে হাতে পুরো পিষে দিয়েছে। এই জায়গাটায় যত ঢাকা দিয়েছে তত আমাদের মারছে। আমাদের পুরো নাইটি মাটি সব ভিজে গেছে রক্তে। আমার বাবা চলে গেছে। কেন মারলো কেন? আমার বাবার উপর হিংসা। আমাদের এত গাড়ি, দুটো গাড়ি, বাড়ি, আমার এত কাকুদের এত বাড়ি হচ্ছে, কেউ পছন্দ করে না। মানুষের মধ্যে একটা হিংসা ঢুকে গেলে না, সে যেরকম ভাবে সবকিছুকে শেষ করতে পারে। কি নাম তোমার নাম কি? রোহিণী খাতুন। কি হয়েছিল কালকে? কি হয়েছিল? কি হয়েছিল? বাবা টেনে নিয়ে গিয়ে মেরে পুরো শেষ করে দিয়েছে। আমি কোলে বাচ্চা নিয়ে গিয়ে ঝটকে বসে পায়ে ধরেছি। আমার স্বামীর বাচ্চা মুখ ছেড়ে স্বামী ছেড়ে দেয়, কিছু মাথায় ছাড়ি না। কজন ছিল? অনেক ছিল, অনেক। ডেকে নিয়ে গেছিল ঘর থেকে? হ্যাঁ অনেক ছিল, কত দেখ না। কত নাম বলবো? পানি খেয়ে নে। কি হয়েছিল কালকে? ডেকে নিয়ে গেছিল? কালকে কিচ্ছু হয়নি, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। হঠাৎ আমার টেনে নিয়ে খেয়ে মারধর শুরু করে দিয়েছে। এই আমি ওখানে কেউ নেই, আমি চেয়েছি ওদের বলছে আমার বাচ্চার জন্য তো ছেড়ে দে, কিছু মতে তারা জানে না। যেরকম মেরেছে রড লাঠি সোটা সেরকম মেরেছে। নাক দিয়ে গল করে রক্ত, মাথা ফেটে ভর্ত হয়ে গেছে। মূলত আক্রোশটা কি নিয়ে দিদি? আক্রোশ অনেকদিন আগে। কি হয়েছিল? পানির বোতল নিয়ে পানি দিতে গেছি, লাথি মেরে ফেলে দিয়েছে। পানি দিতে দেয়নি, গালাগালি করছে।
মূলত রাগটা কিসের ওদের, আপনার স্বামীকে যে এইভাবে মারলো? রাগ অনেকদিন, 4 বছর ধরে আমার আইজলের সঙ্গে ঝগড়া হয়েছিল। ওই আইজল সব কিছু করাচ্ছে, আইজল সাতাম। কি নিয়ে ঝগড়া হয়েছিল? একটু বল এই লাশ আর আর কি হবে, আগে যদি এনারা একটু করতো, আমার স্বামী এতদিন বেঁচে থাকতো। সবার কাছে অনেক অন্তর করেছে, কেউ আমাদের থেকে আজ 4 বছর ধরে ফিরে তাকায়নি। আজ মরে গেছে, আপনারা এসে কি করবেন? কি করবেন? আমার নাম কি বৌদি? দিতে পারবেন? মাজেদা দিতে পারবেন কি? আপনার নামটা একটু বলুন। মাজেদা বিবি। আপনারা তো আগে এসে কি হয়েছে ঘটনাটা? এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি, ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। মূলত অভিযোগটা আপনারা কাদের দিকে করছেন? মূলত এখানে সিপিএম বিজেপি যৌথভাবেই রয়েছে, যৌথভাবেই ওরা এখানটাতে পরিচালনাধীন হয়। যারাই সিপিএম তারাই বিজেপি, যারা বিজেপি তারাই সিপিএম। মারলো কেন তারা? মানলো শাহাদাত এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ভালো শক্তিশালী করেছে, আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনে এখানে ভালো ফল লাভ করেছে, পাশের পিয়াদাপাড়ায় ভালো লাভ করেছে, অন্যান্য সব জায়গাতে ভালো ফল করেছে, সেই রাগ ক্রোধের বিষয়ে ওদের মারলো। ঠিক আছে। ওরা কি বলছে?